হ্যালো এভরিওয়ান, পার্সেন্টেজের টাইপ 4 নিয়ে চলে এসেছি। আজকে এই যে ম্যাথটা করব এটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার মেথডের উপরে। তো অঙ্কে বলা হয়েছে যা পারসন স্পেন্ড 60% অফ হিজ ইনকাম, এক ব্যক্তি তার আয়ের 60% ব্যয় করে। ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 20%, যদি তার ইনকাম 20% বৃদ্ধি পায় অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 20%, আর যদি তার ব্যয়ও 20% বৃদ্ধি পায়, হোয়াট পার্সেন্টেজ অফ হিজ সেভিংস উইল চেঞ্জ? তাহলে তার সেভিংসের কী পরিবর্তন হবে? তাহলে একটা কথা আগে মনে রাখতে হবে অঙ্ক করার আগে, যে ইনকাম ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। আবার বলতে পারি ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু সেভিংস। তাহলে বলেছে অঙ্কে যে তার ইনকামের সে 60% স্পেন্ড করে। এবার তার যদি ইনকাম ধরে নিই তাহলে আমি 100 আর স্পেন্ড করছে 60, তাহলে তার সেভিংস হবে 40, এই 40 টাকা তার সেভিংস। আবার পরবর্তী ক্ষেত্রে বলছে যে তার ইনকামটা ইনক্রিজ করেছে 20%, অর্থাৎ 100 ছিল, তার ইনকাম এখন হয়ে গেছে 120, আর তার যে এক্সপেন্ডিচার ছিল সেটাও বৃদ্ধি পেয়ে হয়েছে 20%। তো 60 এক্সপেন্ডিচার ছিল, তো এক্সপেন্ডিচারে 20% বেড়েছে, অর্থাৎ 60-র মধ্যে 20%টা বের করতে হবে। 60-20% হয় 72। তার মানে এই 120 থেকে 72টা যখন বাদ দেবো তখন আসবে 48। এটা হচ্ছে তার প্রেজেন্টলি, এটা সে সেভ করছে। তাহলে তার সেভিংস কত বেড়েছে? সেভিংস হচ্ছে আগে 40 ছিল, এখন 48, অর্থাৎ 8 বৃদ্ধি পেয়েছে। তাহলে কত পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। তার জন্য কী হবে, 40-র মধ্যে তার 8 বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-এর মধ্যে কত পার্সেন্ট ইনক্রিজ করবে? তাহলে এটা 100-এর মধ্যে ইনক্রিজ করবে তার 20%। তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি যে তার সেভিংসটাও চেঞ্জ হয়ে 20% বৃদ্ধি পাচ্ছে। তো এভাবে আরও সহজ মেথডে পার্সেন্টেজ বা অন্যান্য চ্যাপ্টারের ম্যাথ পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।